আপনারা দেখছেন MD.TV9। আমাদের জৌগ্রাম এলাকায় জিআরএল সংস্থা পরিবারের যে সমস্ত গাড়িগুলো রয়েছে সবই আমাদের এই দাদাবাবু সাপ্লাই দিয়েছে বা সেল দিচ্ছেন। আজও নতুন করে একটা অফার নিয়ে এসছে। কেন্দ্র সরকার যে জিএসটি ছাড় দিয়েছে সেই ছাড় বাবদ আজ বর্তমানে গাড়ির বাজার কি জায়গায় এসেছে সেই বিষয় নিয়ে আমরা একদম অমিতদার কাছ থেকে শুনে নেব কোন গাড়ির কি দাম এই মুহূর্তে রয়েছে। তো অমিতদা, আপনি একটু বলুন যে এই মুহূর্তে গাড়ির কতটুকু দাম কমেছে? কারণ কেন্দ্র সরকার গাড়ির দাম কমাচ্ছে আর এদিকে রাজ্য সরকার গাড়ি থেকে ইনকাম করছে। এই যে গোটা কেস, এই গোটা কেস নিয়ে পুলিশি অত্যাচার যাতে বন্ধ হয় সে নিয়ে আমরা একত্রিত লড়াই করে আসবো। কারণ ছোট গাড়ি বড় এত গাড়ি নজর আগামী দিন প্যাসেঞ্জার বড় গাড়ি চলবে, কিন্তু ছোট গাড়িগুলোর ব্যবস্থা কি হবে এই নিয়েও একটু পর আমি ব্রেকিং নিউজে প্রতিবেদনটি পেশ করবো। তো এখন আমাদের অমিত বাবু তার গাড়ির দাম বর্তমানে কতটা নেমেছে, আমাদের কিনা সমর্থ আছে কিনা জানার চেষ্টা করবো। অমিত দা, আপনি একটু বলুন যে আমাদের কিনা মধ্যে আছে কিনা বলুন। আপনি কি কোম্পানি? আমি অশোক লেল্যান্ড দিচ্ছেন তাই তো? বর্তমানে কি কি গাড়ি দিচ্ছেন? অশোক লেল্যান্ডে 5 টন থেকে 55 টন। 5 টন থেকে 55 টন। 5 টনের গাড়িগুলোর মূল্য কত ছিল আর কত হয়েছে? কারণ সব গাড়িতে 10% করে কমে গেছে। 10%। মোটামুটি ছোট গাড়িগুলো 5 টন 6 টনের গাড়িগুলো নেয় আনুমানিক 1 লাখ 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত। তার থেকে বড়গুলো নেয় 3 লাখ 3.5 লাখ পর্যন্ত দাম কমেছে। বড় গাড়িগুলো 3 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত কমেছে। আর আপনি এখন এখানে 5 থেকে 50 টন পর্যন্ত সেল দিচ্ছেন? 55 টন। 55 টন। তা আমাদের জৌগ্রাম মার্কেটে কি মনে হচ্ছে যে সেল হবে বলে মনে হচ্ছে? গাড়ি সবই ঠিক আছে, কিন্তু পুলিশ অত্যাচারটা একটু কমলে ভালো হয়। পুলিশ অত্যাচারটা কমলে ভালো, তাহলে মালিকরা আর একটু ভালোভাবে গাড়ি চালাবে। না এই যে 5 টন থেকে 50 টন, আশা করি 5 টন থেকে 50 টন পাশেই চলবে। এর নিচে যে সমস্ত গাড়িগুলো 1.5 টন বা 1700 কিলো এই গাড়িগুলো চলবে, কিন্তু প্রশাসন যদি একটু ভুটভুটি ভ্যানের দিকে নজর দেয় তাহলে এই মালিকগুলো বাঁচবে। আর ভুটভুটি ভ্যান ভোট ব্যাংকের স্বার্থে যদি দেখে তাহলে এই মালিকগুলো মরা ছাড়া কোনো উপায় না। কিরকম কেস আছে যে আপনাদের কোম্পানির সঙ্গে সরকারের কোনো কটাপ আছে? না, আমাদের কোম্পানির সঙ্গে সরকারের কোনো কটাপ নেই। পাসিং এর গাড়িগুলো পাস হয়ে গেছে, এবার বড় গাড়িগুলো বিক্রি করা হবে, সেই উদ্দেশ্যে আপনাদের সঙ্গে সরকারের কোনো একটা এগ্রিমেন্ট আছে, এরকম কোনো ব্যাপার আছে? না, সরকারের সঙ্গে এরকম কোনো এগ্রিমেন্ট নেই। নরমালি যেরকম ব্যবসা হয় সেভাবেই হচ্ছে। না, আমরা তো ভাবছি ছোট গাড়ির সেল বেশি হয়ে গেছে, বড় গাড়িকে সেল করতে হবে। ছোট গাড়ির সেলটা কমেছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য। ভোটের রাজনীতির জন্য। কারণ এদিকে কেন্দ্র সরকার যেহেতু জিএসটি কমিয়ে দিচ্ছে, গাড়ি জিএসটি সরকার ছাড় দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু যদি ভুটভুটি ভ্যান যার ট্যাক্স লাগছে না, কোনো পেপার খরচা নেই, কোনো ডাউন পেমেন্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই, সে দিব্যি লোড করছে চালাচ্ছে। আপনি একটা গাড়ি ছোট গাড়ি 10 লাখ টাকা দিয়ে কিনছেন, আপনার কিস্তি আছে, আপনার পেপার খরচা আছে, ড্রাইভারের মাইনে আছে, এইসব করে তারপর আপনার বাঁচবে, কিন্তু ওসব কিছুই লাগছে না। এগুলো প্রশাসনের নাকের ডগার মধ্যে। জৌগ্রাম মার্কেটে কি অভাব হচ্ছে? গাড়ির জৌগ্রাম কেন, ওভারঅল বেঙ্গলে ছোট গাড়ির মার্কেট সেইভাবে নেই। এসসিবি যেটা আমাদের ভাষায় বলে, বাকি এলসিবি আইসিবি ঠিকই আছে। লিনের চাহিদাও মানে ভালো আছে। আগে থেকে টাটা লেন আগে থেকে অনেক গাড়ি থেকে অশোক লিনের চাহিদাটা কি মার্কেটে আছে ভালো? ইদানিং BS6 এ টাটার থেকে লেনের চাহিদাটা একটু বেড়েছে, মার্কেট শেয়ারও বেড়েছে। অসংখ্য ধন্যবাদ আমার অমিতবাবু লেন কোম্পানির একটা সেলসম্যান, বহুদিনের পুরানো একটা সেলসম্যান আসছেন ইনার প্রতিবেদনে, যার জন্য অসংখ্য ধন্যবাদ।